টলারেট করা যাচ্ছে না, উফ, আর একদম টলারেট করা যাচ্ছে না। আর কদিন পর বাড়ির ছেলেটার বিয়ে। আমার তো মনে হচ্ছে মেয়েটা আমার ছেলের মাথা চিবিয়ে খেতে চাইছে। এই নকল বিয়েটাকে না ও যে কোনো ভাবে আসল করতে চাইছে, তবে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এখানে ও কিছুই করতে পারবে না, ও কোনোভাবে এই রুদ্রিককে হিপ্নোটাইজ করতে পারবে না। ইটস নট পসিবল, জাস্ট নট পসিবল। আরে কোনো মিলই হয় না, মিলতেই পারে না। আচ্ছা বলুন তো, আপনি কখনো তেল আর জলকে মিলতে দেখেছেন? বাহ, আস্তে না আস্তে গুঁড়ো কীর্তন শুরু করে দিয়েছেন। কি মানে ওই আর কি, একেই বলে পাঁচালি পড়া। নিন শুরু করুন, শুরু করুন। কি বাকি পাতাগুলো পড়ে ফেলুন। কিসের পাঁচালির? আপনার সব হয়ে গেলে তারপর আমি শুরু করি। তিথি, কেমন আছিস তুই? ভালো আছি। এই থাক থাক, ঠিক আছে ঠিক আছে, ভালো থাক। তোমরা হঠাৎ? আসলে তোর মাই আমাদেরকে পাঠালেন ওই ঝুলনের নিমন্ত্রণ করবার জন্য। হ্যাঁ, ঝুলনের নেমন্তন্ন মানে? ঝুলন তো ওই ভাদ্র মাসে হয়ে যাবে না, বাট শ্রাবণ মাসের লাস্ট ডে অফ শ্রাবণ তো রুদ্রিকের বিয়ে হয়ে যাবে। না 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 না, ও ওইসব ঝুলন টুলন যেতে পারবে না। আর তাছাড়া আমার ছেলে ঝুলনের কি বোঝে বলুন তো? আমাদের বাড়িতে ওসব চলে না, বিলিভ মি, এসব ঝুলন টুলন আমাদের বাড়িতে একদম চলে না। আপনি না আপনার মুখটা বন্ধ রাখুন মাসিমা। এই একদম মাসিমা আমাকে বলবে না বলে রাখলাম। তোমার এই বাপের বাড়ির লোকেদের সামনে না তুমি আমাকে অপমান করতে পারো না। মান অপমানের কি আছে কি? হ্যাঁ, ওপর থেকে শুনতে পাচ্ছিলাম আপনি মধ্যবিত্তদের সম্বন্ধে খুব গুছিয়ে গালি দিচ্ছিলেন, মিডিল ক্লাসের নিয়ে। না মানে, না মানে ওই আর কি, গালি টালি মানে। ওসব কথা থাক, বলছিলাম তিথি তুই কবে ফিরবি? কাকা, হ্যাঁ ফেরার পথ তো বন্ধ কাকা। কিন্তু তিথি তুই তো সারাটা জীবন এখানে থাকতে পারবি না, ওদের তো বিয়ে হয়ে যাবে। তারপর তারপর তুই কোথায় যাবি? এই, তুই কি এই বাড়িতে ঝিগিরি করবি নাকি? কি বলছো কি? ও ঝিগিরি করবে কেন? আমার শিক্ষা দীক্ষা তোমার কি মনে হয় ঝিগিরি করার মতো? না, আসলে আসলে উনি বলছিলেন তো তাই। ওমা, একটা কথাও তো ইনি ভুল বলেননি। এই মেয়েটা কি জানে, কতটুকু জানে আমাদের কালচার সম্পর্কে? এক মিনিট, কালচার শব্দটা আপনাদের মুখে মানায় না। আপনাদের কোনো কালচারই নেই। রাত্রিবেলা মদ খেয়ে বাড়ি ফেরা, দিনের পর দিন পার্টি করা, তারপরে কিছু হলে ককটেল পার্টি থ্রো করা, লোককে ছোট করা, নিজের কাজ নিজে না করা, একটা অলস, একটা বুদ্ধিহীন, একটা অদ্ভুত প্রাণীতে পরিণত হয়েছেন। Hey you, mind your language and behave yourself. You behave yourself. কি হচ্ছে নাকি? এভাবে কথা বলছিস কেন? এটা তো সত্যিকারের শ্বশুর বাড়ি নয়। জানি সত্যিকারের শ্বশুরবাড়ি নয়, আর সত্যিকারের শ্বশুরবাড়ি বানাবার ইচ্ছেও আমার নেই। এই ধরনের মানুষদের নিয়ে শ্বশুরবাড়িতে সংসার করা যায় না, কোনো বউরাই পারবে না। এরা অত্যাচারী, এরা মানুষকে সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে পারে না, কথায় কথায় লোককে অপমান করে। আচ্ছা, কি আছে আপনাদের কালচারে? হ্যাঁ, কি আছে? শুধু ইংরেজি নিয়ে বড়াই করেন। আচ্ছা বলুন তো, পা পিছলে আলুর দম, এর ইংরেজি কি? হোয়াট? পা পিছলে আলুর দম? হ্যাঁ, বলুন বলুন, বলতে পারবেন? কি হলো, বলতে পারবেন না তো? আরে সব কি ইংরেজিতে হয় নাকি? সব কিছু ইংরেজিতে ভালো লাগে নাকি? আরে বাংলা দরকার, বাংলা। সব কথা বলতে ভালো লাগে বাংলায়। মাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলতে ভালো লাগে বাংলায়। এই ভালোবাসি আর কোন ভাষায় বলবেন বলুন তো? কোন ভাষায় বলবেন? ধনধান্যে পুষ্পে ভরা,
আমাদের এই বসুন্ধরা। কত সুন্দর মিষ্টি ভাষা। আর আপনারা আপনারা এই বাংলায় বসে ইংরেজি নিয়ে বড়াই করেন। ইংরেজি ভীষণ রিচ ভাষা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা বাংলাকে অবহেলা করে নয়। আচ্ছা বলুন দেখি, ফ্লক্সিনোসিনি হিলিপিলিফিকেশন এর মানে কি? বলুন, ইংরেজি নিয়ে তো খুব বড়াই করেন, বলুন। এটার মানে কি জানেন না তো? দেখো, এই সমস্ত ইংলিশ বইটই আমি পড়ি না, সমস্ত ইংলিশ সাহিত্য পড়ার সময় পাই না। হ্যাঁ, আমি ফিল্ম দেখি, ইংলিশ ফিল্ম দেখি, বুঝেছো? আচ্ছা, কি ফিল্ম দেখেন? আচ্ছা বলুন তো, এই কথাটা কোন ফিল্মে ইউজ হয়েছিল? সত্যজিৎ রায়ের ছবিতে। সত্যজিৎ রায়ের ফিল্ম? হ্যাঁ, শুনেছেন না? হ্যাঁ, শুনবো না কেন? ওনার একটা ছবি তো অ্যাওয়ার্ড পেয়েছে। একটা ঘরে বসে অস্কার নিয়ে এসেছেন উনি। জানুন, বুঝুন, রেসপেক্ট করুন, জেগে উঠুন, তাই না? ফ্লক্সিনোসিনি হিলিপিলিফিকেশনের মানে আপনি জানেন না। আই এম শিওর যে আপনি প্রসিত ভর্তিকা মানেও জানেন না। কি ভর্তি ভর্তি প্রসিত ভর্তিকা না না, মানে আমার বাংলাটা ঠিক মানে আসে না তো? হ্যাঁ, আজকাল কারোরই ঠিক বাংলাটা আসছে না। আবার কালচার দেখাচ্ছেন আপনারা, কিচ্ছু জানেন না আপনারা, কোনো কালচার নেই, ইংরেজি নেই, উপস্থিত বুদ্ধি নেই, সিনেমা দেখেন না, সাহিত্য পড়েন না, কোনো বিষয় নেই, কোনো জ্ঞান নেই, কোনো কালচার নেই আপনাদের। কে বলেছে আমাদের কালচার নেই? তাহলে বলুন, প্রসিত ভর্তিকা মানে কি? সেটা কি? গায়ে মাখে না মাথায় মাখে, তাই তো? আপনি হাসছেন? না না, ও হাসছে না। রুদ্রিক, বলছি বিয়ের পর তোমরা যদি একবার ঝুলনে আমাদের ওখানে যাও তাহলে খুব ভালো হয়। আমি জানি নায়রার সাথে তখন তোমার বিয়ে হয়ে যাবে, কিন্তু তোমার যাওয়াটা খুব জরুরি। প্রসিত ভর্তিকা? ভর্তি মানে ভর্তিকা? প্রসিত ভর্তিকা মানে মানে বল না। এই নিন, জানি না। এ হচ্ছে রিমঝিমতি, রুদ্রিকের ছোট। ও নমস্কার নমস্কার নমস্কার। নিন চা। ধন্যবাদ। হ্যাঁ, নিন নিন, খেয়ে নিন। খুব দামি পাতা, ₹10,000 পার কেজি। একটা সিপ দেবেন আর মনে হবে আপনি যেন পাহাড়ের কোলে চলে গেছেন। আর সেখান থেকে একটা একটা করে পাতা তুলে কাপে ফেলছেন। ঠিক এইরকমই ফ্লেভার, ঠিক এইরকমই লিকার, বুঝেছেন? সে যেমনই হোক, বলছিলাম বিয়ের পর যদি ওদের ঝুলনে একবার পাঠানো যায় তাহলে আমি নিয়ে যাব। তোমাকে আমার সাথে এক্ষুনি একটু অফিসে বেরোতে হবে। কেন? যারা কেস উইথড্র করে নিয়েছে ওনারা আজকে আসছেন অফিসে, ওনাদের সাথে একটা মিটিং ফিক্সড হয়েছে, কথা বলতে হবে। আমাকে মিট করতে চাইছে, কিন্তু এখন তো বাড়িতে অনেক কাজ আছে, বাসন মাজা আছে। প্রবলেম কি? আচ্ছা, তো মম আছে, কেকা আছে, দিদি আন্টি আছে। আমি বাসন মাজবো? কিছু করতে হবে না, আমি ঘর সামলে নিচ্ছি। তিথি, তুমি বাইরের কাজটা সামলে নাও। হ্যাঁ, কিন্তু তিথি অফিস মানে? আপনাদের বাড়ির মেয়ে তিথি অফিসটা খুব ভালো সামলায়, যতটা বাড়ি সামলাতে পারে ততটাই ভালো মতো অফিস সামলায়। আপনাদের বাড়ির এই মেয়েটি যে কোনো মেয়ের ঈর্ষার কারণ আর যে কোনো ছেলের ভালোবাসার কারণ হতে পারে।